আমরা এই ১.৫টা বছর দুইজনে খুব যুদ্ধ করছি ফ্যামিলির সাথে যে আর কয়টা দিন ধৈর্য ধরো, আমি আসিচ্ছি। এতদিন ধৈর্য ধরলাম, আর কয়টা দিন ধৈর্য ধরো, আমি আসিচ্ছি। আমি আসলে সব ঠিক করে দিব। আমার স্বামীকে লাশটা দেখার সুযোগ করে দেন। আমি তার স্ত্রী হিসাবে ওইখানে যাই, আমার স্বামীর লাশটা দেখে আসতে চাই। আমি হাসিবুল হাসান শুভর বউ। আমাদের বিয়ে হয়েছে ফোনে আজকে থেকে আরো ১.৫ বছর আগে। সে আসার কথা ছিল আর কি ডিসেম্বর মাসের আগে, যে সে আমার স্বামী, তার পরিবারের আত্মীয় স্বজন সবাই জানে যে সে বিয়ে করছে। এখন কালকে আমি সকালবেলা শুনি তার আশেপাশের লোকজন আমাকে বলতেছে, আপনি আসতে পারবেন না, আপনি এই গ্রামে, দুবাই গ্রামে ঢুকতে পারবেন না। আপনি যদি দুবাই গ্রামে আসেন তাহলে আপনাকে জব করব। ওইখানে সাংবাদিককে জানাইছি সৌদি আরবের। উনি পরে ইউনিও অফিসের মনিরুজ্জামান স্যারের নাম্বার দিছে। আমি ওনার সাথে যাই কথা বলছি, কথা বলার পরে বিয়ের কাগজ দেখাইছি। উনি বলতেছে, তো এটা তো এভিডেভিট কাগজ, আপনাদের তো কাবিনের নাই, কাগজ নাই। এখন সে নাই, এখন আমি এটা কাবিনের কাগজ কিভাবে তৈরি করব বলেন? সে তো আসার কথা ছিল। কি আমি বলতেছে আমার দাবি আমি আমার স্বামীকে দেখবো, কিন্তু তারা দেখতে দিবে না। পরে বলতেছে, আপনি বলতেছেন ছেলে বিবাহিত, কাগজ দেখাইলেন, এটাও মোটামুটি ঠিক আছে, কিন্তু ওর বাবা মার কাছে আমরা জিজ্ঞেস করছি, ওর মা বাবা বলছে ছেলে অবিবাহিত। কিন্তু আমরা এলাকাবাসীর কাছ থেকে খোঁজ খবর নিছি যে না, তারা বলছে যে ছেলে বিবাহিত। এখন আমরা এটা নিয়েই একটু এর মধ্যে আছি আর কি। আগে যাও ওর ফ্যামিলি যারা আমার সাথে যোগাযোগ করতো, ওরা টোটালি আমার সাথে একদম যোগাযোগ বিচ্ছেদ করে দিছে। আপনাদের কাছে আমার একটাই দাবি, আমরা ১.৫টা বছর ধরে, হ্যাঁ তার সাথে আমার সম্পর্ক অতীতেও অন্যরকম ছিল, অন্যরকম আত্মীয়তা তার ছিল, অতীতে তার সাথে আমার অন্যরকম আত্মীয়তা ছিল, কিন্তু যেদিন আমরা বিয়ে করছি সেদিন থেকে তো আমরা স্বামী স্ত্রী। আপনাদের কাছে আমার একটাই দাবি, আমি তার স্ত্রী হিসাবে স্বীকৃতিটা চাই। আমি যাতে ওইখানে যাই, তার স্ত্রী হিসাবে তার লাশটা দেখতে পারি, এটাই আমার আপনাদের কাছে দাবি, আপনাদের কাছে অনুরোধ করতেছি। আমরা এই ১.৫টা বছর দুইজনে খুব যুদ্ধ করছি ফ্যামিলির সাথে। নয় যখন আমাকে বিয়ে করে, ওর বাপ মা ওর সাথে কথা বলে নাই, ফোন দিলেই খুব খারাপ ব্যবহার করতো, খুবই খারাপ ব্যবহার করতো ওর বাপ মা ত্যায্য করছিল। ও তারপরেও সপ্তাহে ১ দিন বা ২ দিন করে ফোন দিত। বাড়িতে ফোন দিলে ওর ছোট ভাই আর ওর মা বেশি গালাগালি করতো, এজন্য ও ফোন দিত না। এই একটা কারণে ফোন দিত না, গালিগালাজ করতো বিধায়। এখন যখন সে মারা গেছে, এখন তারা দাবি করতেছে ছেলে। হ্যাঁ তাদের ছেলে, আমি মানলাম তাদের ছেলে, তারা দাবি করতেই পারে। তাহলে আমার স্বামী আমি দাবি করব না? বলেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার ন্যায্য বিচারটা দেন। আমি ওই জায়গায় যাব, আমি আমার স্বামীকে দেখব, তার স্ত্রী হিসেবে আমি ওই জায়গায় যাইতে চাই, আমি আমার স্বামীকে দেখতে চাই। আমার নিরাপত্তাটুকুন আপনারা দিবেন। আমরা দুইজন এই জীবনে ১.৫টা বছরে অনেক যুদ্ধ করছি শুধু এক হওয়ার জন্য। আজকে কি কারণে তার বাপ মা বলে যে ছেলে অবিবাহিত? আমার কাছে তো সব ধরনের ডকুমেন্ট আছে না? ওর সাথে আমার ৯ তারিখে কথা হচ্ছিল দুপুরবেলা ১১টা ৪০-এ ফোন দিছে। আমি ১.৫টা পর্যন্ত লাইনে ছিলাম। ওর ভাই তার আগের দিনে আমাকে গালিগালাজ করে মেসেজ দিছিল। আমি ওকে বললাম যে তুমি কিছু বলবা না, তাদেরকে এরকম করবে। সে আমাকে বলল যে আর কয়টা দিন ধৈর্য ধরো, আমি আসিচ্ছি। এতদিন ধৈর্য ধরলাম, কয়টা দিন ধৈর্য ধরো, আমি আসিচ্ছি। আমি আসলে সব ঠিক করে দিব। সে আর আসলো না। আমি লাইনেই ছিলাম, কারেন্ট চলে গেছিল, আমি পরবর্তীতে আর কল দিতে পারি নাই। আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার স্বামীকে লাশটা দেখার সুযোগ করে দেন। আমি তার স্ত্রী হিসাবে ওইখানে যাই, আমার স্বামীর লাশটা দেখে আসতে চাই। আমার দেশবাসীর কাছে কারো কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, আপনাদের কাছে আমার একটাই চাওয়া, যাতে আমি শেষবারের মতো আমার স্বামীর মুখটা দেখতে চাই। আমাকে শেষবারের মতো আমার স্বামীর মুখটা দেখতে দিবেন। তার সাথে যে আমার বিয়ে হয়েছে, সামনাসামনি এখনো দেখা হয় নাই, সামনাসামনি দেখা হয় নাই। সে বাড়িতে আসার কথা ছিল ডিসেম্বর মাসের আগে, আসলে তার সাথে আমার প্রথম দেখা হইতো।
আপনাদের সবার কাছে আমি অনুরোধ করতেছি, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি যে তার স্ত্রী হই, আমাকে এই স্বীকৃতিটুকুন দেন আর আমি যাতে যাই আমার স্বামীকে দেখতে পারি। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।